আসসালামু আলাইকুম। আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ জুন 2026 সালে এই সময়টাতে দাঁড়িয়ে দেশে প্রায় 1,30,000 শিক্ষকের পোস্ট ফাঁকা আছে এবং এটা শুধুমাত্র প্রাইমারি এবং এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেটার জন্য প্রযোজ্য। এখানে সরকারি কলেজ এবং সরকারি মাধ্যমিক স্কুল এই দুইটা ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ এই দুইটা হিসাবের বাইরে। তো এই জায়গাটাতে 1,30,000 যে পোস্ট আছে এখানে আসলে সরকার কতগুলা পোস্টে নিয়োগ দিতে প্রস্তুত এবং কতগুলা পোস্টে সরকার নিয়োগ দিতে পারবে না এবং সেটা কেন পারবে না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো চলুন আমি ফার্স্টে শুরু করছি প্রাইমারি নিয়ে। প্রাইমারি দুইটা পোস্ট আছে, একটা প্রাইমারি প্রধান শিক্ষক, একটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক। তো প্রধান শিক্ষক নিয়ে আমরা সবাই জানি যে 32,500 শিক্ষকের একটা পোস্টে কিন্তু অনেক আগে থেকেই মামলা চলমান, যেটাতে আসলে মামলা সুরাহা না হলে সরকার এখানে নিয়োগ দিতে পারবে না। এবং খুব রিসেন্টলি অন্তর্বর্তী সরকার একটা নিয়োগ সার্কুলার দিয়েছিল 11,022 পদে সরাসরি প্রধান শিক্ষক পোস্টে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু এটাও আসলে কিছুদিন আগে রিট হয়েছে, যেটা হচ্ছে আপনার সহকারী শিক্ষকরা রিটটা করেছে এবং তারা চায় যে 100% পদোন্নতির মাধ্যমে এটা নিয়োগটা দেওয়া হয়। কিন্তু এই 1122 পদে সরকার চেয়েছিল যে সরাসরি তারা নিয়োগ দিয়ে একটা প্রধান শিক্ষক পোস্টে আর কি তারা পদটা ফ্লাপ করবে, কিন্তু সেটাতেও আসলে যখন রিট হয় তখন আদালত থেকে এটার একটা স্টে অর্ডার আসে পিএসসির কাছে এবং এটাও কিন্তু বাদ হয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন অলরেডি প্রধান শিক্ষকের মামলা চলমান 32,500 এবং এখানে 1122, অর্থাৎ 1000 যদি আমি ধরি তাহলে 33,500 এবং পাশাপাশি আরও কিছু পোস্ট ইতিমধ্যেই ফাঁকা হয়ে গেছে। তো আমি যদি এবারে 34,000 ধরি, এখানে যে 34,000 পোস্ট শুধুমাত্র প্রধান শিক্ষকের জন্যই কিন্তু ফাঁকা এবং এর পাশাপাশি হচ্ছে সহকারী শিক্ষকে প্রায় 5 থেকে 6,000 শিক্ষকের পোস্ট এখন পর্যন্ত ফাঁকা হয়ে যাওয়ার কথা বা হয়ে গেছে অলরেডি। গতকালকে আমরা দেখেছি যে ডিপি থেকে আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার হচ্ছে একটা নোটিশ জারি করা হয়েছে যে সেখানে শূন্যপদের তালিকা বা শূন্যপদের চাহিদা চাওয়া হয়েছে প্রাথমিক স্কুলের জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক এই দুইটা পোস্ট মিলে প্রায় 40,000 পোস্ট ফাঁকা আছে এখন পর্যন্ত। তো সহকারী শিক্ষকের পোস্ট যে 5-6,000 এখন পর্যন্ত অলরেডি মানে ফাঁকা, এটা আসলে আপনার সহসাই যে সার্কুলার দিয়ে সরকার নিয়োগের ব্যাপারটা এমন না। সহকারী শিক্ষকের সার্কুলার আস্তে আস্তে আগামী বছর লেগে যাবে মানে এটা আসলে আমার ধারণা আর কি। এই 2026 সালে সহকারী শিক্ষকের নিয়োগ আর আসতেছে না, বিকজ অলরেডি 14,384 জন শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে ঢোকার জন্য আপনার বসে আছে, তারা ওয়েটিং আছে, তাদেরকে সরকার নিয়োগ দিচ্ছে না। এক্ষেত্রে বিভিন্ন আসলে তাদেরকে ট্রেনিং, এনএসআই ভেরিফিকেশন এবং আদার্স যে বিষয়গুলো দিয়ে সরকার তাদেরকে জাস্টিফাই করে বা তাদেরকে আসলে ওইভাবে ভেরিফাই করে দেন হচ্ছে নিয়োগ দেওয়ার একটা প্রসেসের ভিতর দিয়ে সরকার যাচ্ছে। তো সেই জায়গা থেকে সহসাই সহকারী শিক্ষকের যে নিয়োগটা সেটা আসবে না। তো এখানে আসলে আগামী বছর আসবে এই সার্কুলারটা হয়তোবা, তো সেখানে অল্প কিছু পোস্টে সহকারী শিক্ষক হয়তো নিয়োগটা দিতে পারবে সরকার। বাকি যে পোস্টগুলো সেগুলো মামলা জটিলতার কারণে কিন্তু আটকে আছে। তো এখানে মামলাটা সুরাহা না হইলে সরকার এখানে নিয়োগ দিতে পারবে না। এই হচ্ছে গেল প্রাইমারি বিষয়টা। এবার আসে আপনার এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ এনটিআরসির মাধ্যমে যে নিয়োগগুলো দেওয়া হয়, এখানে দেখুন প্রধান শিক্ষক যে পোস্টটা আছে এই প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, এখানে প্রায় 13,500 পোস্টের বিপরীতে গত জানুয়ারিতে ইন্টারিম গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছিল এবং সেখানে হচ্ছে আপনার প্রধান শিক্ষকের হওয়ার জন্য যে যোগ্যতা সেইটা চেয়েছিল হচ্ছে আপনার সহকারী শিক্ষক হিসাবে 10 থেকে 15 বছরের একটা আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে পরবর্তীতে আসলে এই কিছুদিন আগে আপনার এই নীতিমালাটা চেঞ্জ করা হয়, এমপিও নীতিমালা যেটা এটা চেঞ্জ করা হয় এবং সেখানে বলা হয় যে প্রধান শিক্ষক হইতে গেলে 18 বছর আপনার লাগবে, ওই চাকরির যে বয়স বা অভিজ্ঞতা সেটা লাগবে। তো এইখানে আসলে বিপত্তিটা বাদে যখন 18 বছর অভিজ্ঞতা চায়, এটা কিন্তু অলরেডি আপনার জানুয়ারিতে সার্কুলার হয়েছে, তখন চাইছিল 10 থেকে 15 বছর, কিন্তু পরবর্তীতে যখন আপনার ওই যে সেই অ্যাপ্লাইটা কিন্তু শেষ হয়ে যায়, অ্যাপ্লাই ডেট শেষ হয়ে যায়, অনেকেই অ্যাপ্লাই করে 10 থেকে 15 বছর যে তাদের চেয়েছিল সেই সময়টা দিয়ে অ্যাপ্লাই করে, কিন্তু অ্যাপ্লাই করার পরে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে পরীক্ষা নিবে এরকম একটা সময়, তার আগ মুহূর্তে আসলে এমপিও যে নীতিমালা সেটা চেঞ্জ হয় এবং সেখানে বলা হয় যে 18 বছরের একটা অভিজ্ঞতা লাগবে। তো সেই জায়গা থেকে কিছু শিক্ষক ক্ষুব্ধ হয়ে তারা হচ্ছে রিট করে, 114 জন শিক্ষক তারা রিট করে এবং হচ্ছে তারা বলে যে আসলে কেন এটা হলো, কারণ আমাদের নিয়োগ বিধিতে তো এরকম কিছু ছিল না, সার্কুলারে তো 18 বছর চাই নাই, কিন্তু এখন আমরা আবেদন শেষ, আমরা এখন পরীক্ষা দিব, তো এই টাইমে আসলে কেন আবার এই 18 বছর করা হলো। তো এটা আসলে এটার জন্য একটা রিট হয়। তো সেই রিট হওয়াতে হাইকোর্ট থেকে এটা স্থগিত করে দিয়েছিল পরীক্ষাটা, বাট পরবর্তী যখন আপিল হয়, অ্যাপিলেট ডিভিশন থেকে আপনার বলে যে ঠিক আছে নিয়োগ কার্যক্রম আপনারা চালায় যান, সেই প্রেক্ষিতে কিন্তু আপনার পরীক্ষাটা নেওয়া হয়েছে। আমরা জানি যে এনটিআরসি এর যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এটা আসলে ভাইবা নিবে কি নিবে না বা এটার কী হবে এটা নিয়ে কিন্তু একটা মামলা আসলে চলমান। এটা নিয়ে মানে পরীক্ষাটা নিতে বলছে, কিন্তু এটার সমস্যাটা হচ্ছে যেহেতু বছরে যে 10 বছর নাকি 15 বছর নাকি 18 বছর,
তো এটা নিয়ে আসলে কোর্ট একটা আপনার দিবে, ফাইনাল একটা ডিসিশন দিবে, সেই ডিসিশন সরকারকে মেনে দেন হচ্ছে সরকার এটা নিয়ে আগাইতে পারবে। তো এই গেল হচ্ছে এখানে দেখুন প্রায় 13,500 পোস্ট এনটিআরসির ক্ষেত্রে। তাহলে কত হইলো, ওদিকে 40,000 আমরা প্রাইমারিতে পাইলাম, এদিকে দেখলাম 13,500, তাহলে 53,000। এবং পাশাপাশি সহকারী শিক্ষক পোস্টে আপনার সহকারী শিক্ষক এবং লেকচারার এই পোস্টে এমপিওভুক্ত স্কুল কলেজগুলোতে আপনার প্রায় 77,000 পোস্ট এখন পর্যন্ত ফাঁকা আছে, যেটা 19তম নিবন্ধন সার্কুলারে আসলে দেওয়ার কথা। তো এই সার্কুলারটা আসলে খুব দ্রুতই আসার কথা ছিল, কিন্তু মাঝখানে হচ্ছে এনটিআরসি এর যে চেয়ারম্যান তিনি ছিলেন না, তাকে আসলে চেঞ্জ করা হয়েছে বা নতুন একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলা, নতুন একজন আসবে বসবে এবং সে তার মতো করে আবার হচ্ছে সব কিছু গুছাবে, তো এই ব্যাপারগুলোতে আসলে অনেকটা কালক্ষেপণ হচ্ছে। এবং আমরা আশাবাদী যে খুব দ্রুতই 77,000 যে পোস্ট আছে এই পোস্টে আসলে 19তম নিবন্ধনের সার্কুলারটা দিয়ে দিবে। তাহলে নিয়োগযোগ্য কতগুলো দেখুন, নিয়োগযোগ্য পোস্ট হচ্ছে এই 77,000, এবং সহকারী শিক্ষকের যে এখন পর্যন্ত আমার আইডিয়া থেকে আমি বলতেছি 5-6 হাজার, এবং সেটা হয়তো বা 2027 সালে গেলে আপনার বড়জোর 15,000 হইতে পারে। তো এই যে মানে ওই নিয়োগটা আসতে আসতে অর্থাৎ 2027-এর দিকে যে নিয়োগটা আসবে হয়তো 10-15,000 পোস্টের একটা নিয়োগ সরকার দিতে পারবে, যদি না মামলার কোনো সুরাহা হয়। যদি মামলার সুরাহা এর মধ্যে হয়ে যায় তাহলে অবশ্যই আরও বেশি পোস্ট হবে, তখন 40,000-45,000 পোস্টে সরকার দিতে পারবে। কিন্তু যদি প্রধান শিক্ষকের ওই মামলাগুলোর কোনো সুরাহা না হয়, অর্থাৎ যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে, অর্থাৎ এই 27 সালে আস্তে আস্তে যে পোস্টগুলো খালি হবে এর এগেইনস্টে সরকার যদি কোনো সার্কুলার দেয়, সেক্ষেত্রে হয়তো 10-15,000 একটা সহকারী শিক্ষকের সার্কুলার আসতে পারে। তো এটা আর পাশাপাশি 19তম নিবন্ধনের যে 77,000 এটা এই পোস্টের এগেইনস্টে আসলে সরকার, তাহলে কত হচ্ছে, আমি যদি ওদিকে 10,000 ধরি আর এদিকে যদি 77,000, তাহলে মোটামুটি আমি পাচ্ছি হচ্ছে ধরুন 90,000ই ধরুন, অর্থাৎ 87 বা 90,000। কিন্তু বাকি যে 40,000, এই বাকি যে 40,000 পোস্ট আপনার এই মামলাজনিত কারণে যে আটকে আছে, 40,000-45,000 পোস্ট এই মামলাজনিত কারণে আটকে থাকার কারণে কিন্তু অনেকের আসলে বয়স শেষ হয়ে যাবে, অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ মামলাটা সুরাহা না হইলে আসলে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেটা পর্যন্ত আমাদের আসলে ধৈর্য ধরতে হবে। আমরা অলরেডি দেখেছি যে মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 83,000 মামলা চলমান, এবং এই মামলাগুলো সুরাহা করার জন্য খুব দ্রুতই তারা আসলে যেন খুব দ্রুতই মামলাগুলো সুরাহা হয় সেই ব্যাপারে তারা আসলে কাজ করে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তো আমরা আসলে সেটাই দেখতে চাই যে আসলে কত দ্রুত এটা সুরাহা হয় এবং সার্কুলারগুলো আসে, এবং হচ্ছে যারা বেকার, আমাদের যে বেকার ভাই বোনগুলো আছে তারা যেন খুব দ্রুত একটা জব পায়, এবং দ্রুত যাদেরকে শিক্ষক হওয়ার যাদের আসলে স্বপ্ন তারা যেন এই শিক্ষকতার পোস্টে আসতে পারে। তো সেই জায়গা থেকে আসলে সবার জন্য শুভকামনা থাকবে, এবং আমরা আসলে আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন খুব দ্রুতই এই মামলাগুলার জট খুলে যায় এবং বেকারদের আসলে একটা কর্মসংস্থান হয়। তো যারা দেখুন একটা জিনিস এখানে বলে রাখি যে এই যে প্রধান শিক্ষক নিয়োগ যে পোস্টটা আছে, প্রধান শিক্ষক নিয়োগ পোস্টটা যেটা রিসেন্ট গেল আর কি 1122 পদের, এটা কিন্তু আজ হোক বা কাল হোক পরীক্ষা কিন্তু হবেই, ঠিক আছে। 6 মাসের একটা স্টে অর্ডার দিছে, কিন্তু এটা কিন্তু একটা 6 মাসের মধ্যে একটা সুরাহা আপনার অ্যাপিলেট ডিভিশন বা ওই কী বলে হাইকোর্ট থেকে দিলে কিন্তু একটা পরীক্ষা পিএসসি নিয়ে নিবে। তো এটা পরীক্ষা আজ হোক কাল হোক নিবে। তো সেটার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কন্টিনিউ প্রিপারেশন নিতে থাকেন। এটার জন্য আমাদের একটা প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির একটা পিডিএফ বই আছে, সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে এটা পারচেস করে নিয়ে প্রিপারেশন নিতে পারেন। এখানে আসলে প্রিভিয়াস ইয়ার এবং হচ্ছে পিএসসির যে সাম্প্রতিক যে নন ক্যাডার প্রশ্নগুলো আসলে পিএসসি নিয়েছে সেগুলোর সলিউশন আছে। তো সেগুলোকে উপর বেস করে আপনি টপিকগুলো ধরে ধরে পড়তে পারেন। আর বাকি আগামী বছরে যে সহকারী শিক্ষক যে পোস্ট বা সহকারী শিক্ষক যে সার্কুলার আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করি, এবং হচ্ছে আমরা এটাও চাই যে দ্রুত যেন 14,384 জন যে শিক্ষক আছে তাদেরকে যেন খুব দ্রুত নিয়োগ দেওয়া হয়, বিকজ এদেরকে দ্রুত নিয়োগ দিলেই পরবর্তী যে সার্কুলার সেটার জন্য সরকার কার্যক্রম শুরু করতে পারবে। আদারওয়াইজ এদের নিয়োগ না হওয়া পর্যন্ত কিন্তু পরবর্তী সার্কুলারটা আসলে আসবে না। তো সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, এর বাইরে আসলে আমাদের কিছু করার নেই। সো সবাই ধৈর্য ধরুন এবং পড়াশোনা চালিয়ে যান। আশা করি আপনাদের বেকারত্ব ঘুচে একদিন আপনারা কর্মসংস্থান আপনাদের হবে এবং আপনারা খুব ভালো একটা পর্যায়ে যাবেন সোসাইটিতে। তো ধন্যবাদ। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।